হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি গরুর মাংস রান্না করব। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। গরুর মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা, দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। আজকে গরুর মাংসটা আমি হাতে মেখে রান্না করব। মশলাগুলো গরুর মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। আজকে আমি গরুর মাংসটা খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করব। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পর আবারও ভালোভাবে মাখিয়ে নেব, যেন সরিষার তেলের স্মেল সম্পূর্ণ মাংসের সাথে মিশে যায়। এবার মাংসটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর চুলায় একটা কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা ভালোভাবে গরম করে নেব। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি এখানে বাদামি কালার করে নেব। আমার পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব ম্যারিনেট করা মাংসগুলো। মাংসগুলো ভালোভাবে মিক্স করে নেব। অপেক্ষা করব মাংস থেকে পানি বের হওয়া পর্যন্ত। আমার মাংস থেকে অনেকগুলো পানি বের হয়েছে। মাংসটা কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। এই পানি দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। পানি শুকিয়ে মাংস থেকে তেল ওঠা শুরু হয়েছে। ভালোভাবে নেড়ে দিব যেন তলাইতে না লেগে যায়। মাংসে সম্পূর্ণ পানি শুকিয়ে অনেকখানি তেল উঠেছে। এই তেলের মধ্যে আমি মাংসটা আরও ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা গুঁড়া,